নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এসএসসির 10 নম্বর মামলা কোর্টে ছিল। রীতিমতো আবার একই জিনিস, আজকে কিন্তু কোনো মামলা 10 নম্বর ওঠেনি। যেটা ঘটনা ঘটেছে সেটা অন্য একটি মামলায় কিছু গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু আজকে 18 নম্বর কোর্টে অমৃতা সিনহা ম্যামের সামনে তুলে ধরা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে সেটা সম্বন্ধে জানব। তো আজকে যখন লাস্টে 89 থেকে 92 যে নাম্বারসগুলো ছিল এডির, সেই কেসগুলো যখন কোর্টে ওঠে তখন একটি দারুণ ইন্টারেস্টিং কেস বা ম্যাটার কিন্তু আজকে ম্যামের সামনে তুলে ধরা হয়। এক্সপায়ারি অফ প্যানেল। আমরা জানি 2016 সালে অনেক নিয়োগ হয়েছিল যারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ হয়েছিলেন। তো সুপ্রিম কোর্ট কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলটাকেও টেন্টেড হিসাবে ধরেছে। তো এবার কথা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেলের যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে কিন্তু লজিক্যালি তাহলে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট আগেই বলেছে। কারণ সুপ্রিম কোর্ট সেভাবে না বললেও একটা কথা বলেছে যে কোনো রকম টেন্টেড ক্যান্ডিডেট যেন এই নতুন পরীক্ষায় না বসে। কিন্তু অলরেডি আমরা দেখতে পেরেছি যে 11-12 যে পরীক্ষা হয়ে গেছে বা 9-10 যে পরীক্ষা হয়ে গেছে তাতেও কিন্তু এই এক্সপায়ারি অফ প্যানেলে যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু প্রত্যেককে রাখা হয়েছে, কাউকে কমিশন বাদ দেয়নি। ইভেন 9-10 তো এখনও সামনে অনেক কিছু বাকি আছে। তো আজকে পিটিশনের পক্ষ থেকে এটাই ম্যামের কাছে সাবমিশন জানানো হয় যে এই যে যারা টেন্টেড ক্যান্ডিডেট এক্সপায়ারি অফ প্যানেলের জন্য তাদেরকে যেন এই নিয়োগ থেকে বাইরে বের করা যায়, কারণ এখনও 9-10 কিন্তু কিছু হয়নি, ইভেন 11-12 কাউন্সিলিংও এখনও হয়নি। তো একটা সাবমিশন আজকে কিন্তু পিটিশনার পক্ষ থেকে করা হয়েছে। ম্যাম এটি শুনেছে, পরের দিন ম্যাম বলেছেন এটাকে আমি আবার শুনবো। এই হলো আজকের ছোট্ট ঘটনা। তো যাই হোক, তো এই ছিল আজকের আপডেট। আজকেও কেস ওঠেনি, দেখা যাক কালকে আবার কেসটি ওঠে কিনা, উঠলে কত নাম্বারে ওঠে টোটাল ডিটেলস রাতে আপনাদেরকে জানানো হবে। আজকের খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।